হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে ব্রুফেন 400 mg ট্যাবলেট। আমরা জানবো ব্রুফেন 400 mg ট্যাবলেট কোন কন্ডিশনে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এবং কোন কোন কন্ডিশনে নেওয়া যায়, তার ইউজ, তার ডোজ কিংবা তার সাইড ইফেক্ট কী রয়েছে, সেটি প্রেগনেন্সি সেফ কিনা, এটি কোন গ্রুপের মেডিসিন, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে জানবো এই ব্রুফেন 400 mg ট্যাবলেট কত কত মিলিগ্রাম হয়ে থাকে। এটি বেশ 200 মিলিগ্রাম কিংবা 400 মিলিগ্রাম কিংবা 600 মিলিগ্রাম হয়ে থাকে। আজকে আমি যেটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে 400 মিলিগ্রাম। তাই আসুন আমরা জানবো যে ব্রুফেন 400 মিলিগ্রাম ট্যাবলেট এটি কোন গ্রুপের মেডিসিন। এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনটিকে কোন কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার হয়ে থাকে। এটি ম্যানুফ্যাকচার হয়ে থাকে অ্যাবট কোম্পানি দ্বারা। তারপরে আমরা জানবো যে এর মধ্যে কি কি কন্টেন্ট। এর মধ্যে বেশ একটি কন্টেন্ট রয়েছে, যা হচ্ছে আইবুপ্রোফেন। এই আইবুপ্রোফেন নিয়ে গঠিত হয়েছে ব্রুফেন 400 mg ট্যাবলেট। আসুন এবার আমরা একটু জেনে নিই যে এর ইউজ কি হতে পারে, কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, যেমন দাঁত ব্যথা, মাথা ব্যথা, বাত কিংবা ঋতুস্রাব ডিজিজের জন্য নির্দেশ দিয়ে থাকে। এই মেডিসিন যখন শরীরের মধ্যে যায় সে কিভাবে কাজ করে। এই মেডিসিন যখন শরীরের মধ্যে যায়, শরীরের মধ্যে হরমোনের মাত্রাকে পরিবর্তন করে দিয়ে ব্যথা থেকে রিলিফ দেয়। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন কোন সমস্ত পেশেন্ট খাবে। প্রায় 6 মাসের বাচ্চা থেকে নিয়ে অ্যাডাল্ট পর্যন্ত নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে ডাক্তারবাবুরা। যেমন অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে দিনে 2 বার খাওয়ার পরে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন লিভার কিংবা কিডনি কিংবা হার্টে যারা ডিজিজে আক্রান্ত তাদের জন্য কি সেফ। এই মেডিসিন যে সমস্ত লিভার কিডনি হার্টের ডিজিজে আক্রান্ত রয়েছে এই সমস্ত রোগীর জন্য খাওয়া উচিত না। যদি তারা খেতে চায় তাহলে অতি সাবধানতার সঙ্গে সে এই মেডিসিন খেতে হবে। আসুন এবার আমরা জেনে নিই যে এটি কি প্রেগনেন্সি সেফ। এটি প্রেগনেন্সি সেফ না, কারণ যে সে প্রেগনেন্সি মহিলা যদি খায় তাহলে কিন্তু তাদের বাচ্চার ক্ষতি হতে পারে, তাই তাদের জন্য নিরাপদ নয়। এবার আমরা জানবো যে এই মেডিসিন কি ব্রেস্টফিডিং মহিলারা খেতে পারে। এই মেডিসিন ব্রেস্টফিডিং মহিলা তারা খেতে পারে, তাদের জন্য নিরাপদ আছে। আসুন এবার আমরা জেনে নিই যে এই মেডিসিন কোন কোন কন্ডিশনে কোন সমস্ত পেশেন্টকে দেওয়া চলবে না। যে সমস্ত পেশেন্ট এই মেডিসিন নেওয়ার পূর্বে এই সমস্ত ডিজিজে আক্রান্ত, যেমন কার্ডিওভাস্কুলার রোগ 1, কিংবা বাইপাস অপারেশন 2, কিংবা এই মেডিসিন খাওয়ার ফলে অ্যালার্জি রিয়াকশন করে 3, কিংবা কিডনির মধ্যে জল জমে রয়েছে কিংবা তরল জমা হয়ে রয়েছে, কিডনির মধ্যে তরল জমা রয়েছে, এছাড়া আলসার কিংবা রক্তপাত। আসুন এবার আমরা জানব যে এই মেডিসিন তার ডিউরেশনটা কি। এই মেডিসিনের ডিউরেশন 5 থেকে 7 দিন, হাইস্ট 10 দিন হতে পারে। আসুন এবার আমরা জেনে নিই যে এই মেডিসিনের সাইড ইফেক্ট কি হতে পারে। এই মেডিসিন দীর্ঘদিন খাওয়ার ফলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, যেমন রক্তপাত হতে পারে 1, কিংবা আলসার হতে পারে, যেমন রক্ত স্বল্পতা 1, উচ্চ রক্তচাপ 2, কিংবা বমি বমি ভাব 3, হিমোগ্লোবিন কমে যাওয়া 4, এছাড়া শ্বাসকষ্ট 5, কিংবা ক্লান্তি ক্লান্তি লাগবে 6, কিংবা চুলকানি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আপনাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যম দিয়েই দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার।